আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি ইছামতি নদী। ইছামতি নদীর এই ইতিহাসটা কোথায় আসলে আমরা কিভাবে জানি? তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ইছামতি নদীর শেষ সীমা। এটাই হলো ইছামতি নদীর মাথা। তো এখানে অনেক এটা পদ্মা নদীর সাথে অ্যাডজাস্ট। তো চলুন আস্তে আস্তে সবই দেখতে থাকি। অনেকে যাচ্ছে এখান থেকে ট্রলার করে সবাই ঘুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ইছামতি নদীর মেন মাথা, সেদিক থেকে ইছামতি নদীটা শুরু হয়েছে। পদ্মা নদীর সাথে এখানে অনেক লোকজন আসে যায়। আমি এখন যেটা আছে যেটা ছিল গোদারা পার্ক, অনেক বছর আগে থেকে আছে। নৌকা নিয়ে সামনে মাছ আরো ছিল, নিয়ে ইসামতি নদীটা সামনে ছিল, বাট নদীটা যখন ভেঙে ভেঙে দিয়ে চলে আসছে ইসামতি নদীটাও মাথার থেকে চলে আসছে। But ওই অংশটা ভাঙলেও ইসামতি নদীর অংশ কিন্তু আসলে খুব একটা ভাঙা সামনে না। যে দেখানোর নদীটা যে চেষ্টা করবো ছিল গোদারা সেরকম সামনে আছে। যে ভয়ানক তো দৃশ্য লাইফে একটা প্রথম এই জিনিসটা আসলে আর দেখা, সাথে ইসামতি নদীটা আসলে যে মাথাটা, ইসামতি নদীর মাথাটা আসলে আমি দেখলাম ফার্স্ট। তো আমি ফার্স্ট দেখলাম, হয়তো অনেকেই হয়তো প্রথম দেখবেন। যদি আপনার ভিডিওটা আসলে আপনি ফার্স্ট দেখে দেখেন, তাহলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যে আসলে ইসামতি নদীর শেষ অংশটা আসলে কেমন। এটা ছিল রামকৃষ্ণপুর। তো এখানে দেখতেই পাচ্ছেন, তো সাইড দিয়ে ট্রলার বা নৌকা বেরোনো আছে। এখানে আসতে গেলে আপনি মানিকগঞ্জ থেকে বা পাটুরিয়া থেকেও আসতে পারেন। তো এটা হচ্ছিল ঝিটকে হতেই এখানে আসতে পারবেন রামকৃষ্ণপুর। আমরা যে সামনের সাইডটা দেখতে পাচ্ছি, তো ওইটা হচ্ছিল পদ্মা নদী। সামনে যে নদীটা দেখতে পাচ্ছি, ওই নদী থেকেই এই ইছামতি নদীটা শুরু হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন যে ইছামতি নদীর মাথা এখান থেকেই শুরু। এটা হচ্ছিল ট্রলার ঘাট, এখান থেকে অনেক লোকজন পারাপার হয় আর কি। তো এই ইছামতি নদীর মাথার এই থেকেই এখান থেকে পারাপার হয়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ইছামতি নদীর মাথা। ধন্যবাদ।